সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি গঠনের প্রস্তাবে এখনো একমত হয়নি বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলটি জানিয়েছে, এই কমিটি হলে সরকারের নির্বাহী ক্ষমতা কমবে। তবে জামাতে ইসলামী মনে করে এতে কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। আর কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলছেন, ঐকমত্য নিয়ে অগ্রগতি এখনো আশাব্যঞ্জক নয়। সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি, দুই কক্ষের পার্লামেন্ট, উচ্চকক্ষ নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন এই এজেন্ডাগুলো নিয়ে দ্বিতীয় দফায় সপ্তম দিনের মতো বৈঠকে বসে। প্রস্তাব করেছিলাম। প্রধান আলোচ্যসূচি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি নিয়ে বিএনপি আগের অনড় অবস্থানের কথাই জানায় বৈঠকে। সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি এবং সেই গঠন প্রক্রিয়াটা আরও শক্তিশালী করি। তার মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমরা আরও জন আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে ভবিষ্যতে আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে পারব। তবে এ নিয়ে ভিন্ন অবস্থানও রয়েছে। আমরা অতীতেও দেখেছি, সার্চ কমিটি হইতো প্রধানমন্ত্রী থেকে একটা গোপনে লিস্ট পাঠিয়ে দেওয়া, এটা রোধ করা খুব জরুরি। এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি, কনস্টিটিউশনাল কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। সংসদের দ্বিকক্ষ এবং উচ্চকক্ষ নিয়েও ভিন্ন মত দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জনগণের ট্যাক্সের টাকা, রাষ্ট্রের টাকা অপচয় করে এই ধরনের কক্ষের কোনো প্রয়োজনীয়তা আসে বলে আমরা মনে করি না। যদি কেবলমাত্র সিটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ হয়, তাহলে সেই উচ্চকক্ষের তেমন কোনো কার্যকরী ক্ষমতা, তার কোনো রাজনৈতিক বা নৈতিক কোনো ক্ষমতা থাকে না। রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানে জাতীয় ঐক্য নিয়ে খানিকটা হতাশ কমিশনের সহসভাপতি। জুলাই মাসে জুলাই সনদ প্রণয়ন করা যাবে কিনা তা নিয়েও জানান সংশয়। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে যে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের ঐক্যমতে আসতে দেরি করছে, বিলম্ব করছে, এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা। আমরা প্রস্তাব করেছিলাম শহীদ আবু সাইদের মৃত্যু বার্ষিকীতে যত জুলাই সনদ প্রকাশ হয়, কিন্তু যেই গতিতে কমিশন এগোচ্ছে তাতে এটা সম্ভব হবে বলে মনে হয় না। দায়টা রাজনৈতিক দলগুলোর উপরে চাপাবে। রাজনৈতিক দলগুলো বলছে ঐকমত্য কমিশনের সব প্রস্তাবে সব দল একমত হবে না। তাদের দাবি, যে কয়টি প্রস্তাবে একমত হওয়া যাবে সেসবের উপর ভিত্তি করেই ঘোষণা হোক জুলাই সনদ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।